দিনের শুরুতে 4টি আমল করুন, রিজিকের অভাব থাকবে না। এটা আমার কথা নয়, জাদুল মাআদ কিতাবের 4 নম্বর খণ্ডের 378 নম্বর পৃষ্ঠায় এই 4টি আমলের কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে আমরা অনেকেই বিশেষ করে পেরেশানির ভিতরে থাকি, অনেকেই টেনশনের ভিতরে থাকে, অনেকেই এমনভাবে দিনকাল পার করছে যে তারা কঠিন বিপদের ভিতরে পড়ে আছে। 4টি আমল যদি আমরা দিনের শুরুতে করতে পারি তাহলেই কিন্তু আল্লাহ তাআলা সংসার থেকে অভাব দূর করে দিবেন, রিজিকের কোনো টেনশন থাকবে না, একটা কাঁচা মরিচের জন্য কারো কাছে আপনাকে হাত পাততে হবে না। নাম্বার 1 নাম্বার হচ্ছে রাতের সালাত আদায় করতে হবে। রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত। আমরা অনেকে ফজরের নামাজই পড়তে পারি না। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে এমন একটা সমস্যা হয়েছে যে আমরা রাতের বেলা উঠবো তো দূরের কথা, ফজরের নামাজের সময় আমরা উঠতে পারি না। অনেক সংসারের ভিতরে এমন আছে ফজরের নামাজ পড়ে না, তারা সকাল 9টা 10টা থেকে ঘুম থেকে উঠে। এবার আপনি চিন্তা করেন, ফজরের নামাজ যদি কেউ না পড়ে তাহলে ওই সংসারের ভিতরে কিভাবে বরকত আসবে, কিভাবে ওই সংসারের ভিতরে শান্তি আসবে। এজন্য রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সময় অবশ্যই আপনি উঠবেন, 2 রাকাত হলেও আপনি নামাজ পড়বেন। মনে রাখবেন, বুখারী শরীফের সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন প্রথম শেষের রাতের শেষ অংশ চলে আসে তখনই কিন্তু আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। তোমার সম্পদ লাগবে, রিজিকের অভাব, রিজিক নিয়ে টেনশন করছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা সকল টেনশন দূর করে দিব, রিজিক আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিব। পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দান করেন আল্লাহ তাআলা সেভাবে মানুষকেও রিজিক দান করতে পারেন। এজন্য 1 নাম্বার হচ্ছে রাতের সালাত আদায় করতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের পূর্বে ইস্তেগফার করতে হবে। আমরা ইস্তেগফার করতেই চাই না। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার, কিছু কিছু রায়াতে আছে তিনি প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুনাহ ছিল না, এই নবী যদি 100 বার ইস্তেগফার করতে পারতেন তাহলে আমাদের কতবার করা দরকার? আমরা কত গুনাহ করে থাকি। এই ইস্তেগফার আমল করতে হবে, বিশেষ করে ফজরের নামাজের পূর্বেই যখন আমরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করব, এরপরে আমরা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম এটাও পড়তে পারি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার এটাও পড়তে পারি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বললেও কোনো সমস্যা নাই। এই ফজরের পূর্বে ইস্তেগফার 2 নাম্বার আমল। অবশ্যই আপনি এটা শুধু এই সময় পড়বেন বিষয়টা এমন নয়, আপনি সব সময় পড়তে পারেন। যখনই আপনি ইস্তেগফার আমল করা শুরু করবেন তখনই কিন্তু সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফজরের সময় একটু জিকির করা। আল্লাহ তাআলার জিকির করলে ওই বান্দা যত কঠিন বিপদেই পড়ুক না কেন আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। জিকির হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন যে 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা বাকারার 150 নম্বর 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করব। এজন্য আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, জিকির আজকার করতে হবে, তাহলেই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবেন। এবং 4 নম্বর আমল হচ্ছে সাদাকা করা, ডোনেশন করা। আপনি সকালবেলা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন না কেন, আপনি কিছু টাকা আপনার অ্যাবিলিটি অনুযায়ী কিছু টাকা ডোনেশন করবেন। দান করলে প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, আল্লাহ তাআলা সকল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে বান্দাকে হেফাজত করবেন। এজন্য অবশ্যই আমরা সঠিকভাবে এই 4টি আমল যদি করতে পারি তাহলে সংসারের ভিতরে রিজিকের কোনো অভাব থাকবে না, কারো কাছে রিজিকের জন্য হাত পাততে হবে না। এজন্য আসুন আমরা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই এবং আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে এই 4টি আমল করে রিজিকের ব্যবস্থা করে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান